সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে যে মোগল সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল, ঐশ্বর্য, শক্তি এবং সাংস্কৃতিক অবদানের জন্য বিশ্বজুড়ে যার পরিচিতি ছিল, কালের নিয়মেই তার পতন ঘটেছিল। মোগল সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রচুর বিতর্ক আছে, যার অন্যতম সম্রাট আওরঙ্গজেব। প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের পতনের জন্য শুধু আওরঙ্গজেবকে দায়ী করা কতটা যুক্তিসঙ্গত, আর যদি তিনি দায়ী হন তো কতটা? দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, আওরঙ্গজেবের যেসব কর্মকাণ্ড এবং নীতি সাম্রাজ্যের পতনকে প্রভাবিত করেছিল, এবং দ্বিতীয়ত তার পূর্ববর্তী সম্রাটদের সময় থেকে যে সমস্যাগুলো সাম্রাজ্যের ভবিষ্যৎ পতনকে অনিবার্য করে তুলেছিল। যদুনাথ সরকার সহ অধিকাংশ ঐতিহাসিকরাই মনে করেন যে মোগল সাম্রাজ্যের পতনের জন্য আওরঙ্গজেবের নীতি সবচেয়ে বড় কারণ। আওরঙ্গজেবের ধর্মীয় নীতি এবং তার প্রভাব। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আওরঙ্গজেব পরিচিত। তার সাম্রাজ্য পরিচালনার নীতি কঠোরভাবে ইসলাম দ্বারা প্রভাবিত ছিল, যা সাম্রাজ্যের বিরাট সংখ্যক অমুসলিম জনগোষ্ঠীকে ব্যাপকভাবে অসন্তুষ্ট করে তোলে। পুনরায় জিজিয়া কর চালু করা। জিজিয়া কর অমুসলিমদের উপর ধার্য করা বিশেষ কর, যা সম্রাট আকবর বাতিল করে দিয়েছিলেন। আওরঙ্গজেব 1679 সালে তা আবার চালু করেন। এটা হিন্দু প্রজাদের উপর ভয়ানক আর্থিক চাপ সৃষ্টি করে এবং তাদের ভাবাবেগেও আঘাত করে। এটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্তিমূলক নীতির উপর গড়ে ওঠা ঐক্যের বুনিয়াদ ধ্বংস করে দেয়। কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরার কেশবরায়ের মন্দির সহ বহু হিন্দু মন্দির আওরঙ্গজেবের নির্দেশে ধ্বংস করা হয়, যা হিন্দু জনগোষ্ঠীকে তীব্র ঘৃণা এবং প্রতিরোধ পরায়ণ করে তোলে। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা এবং শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রতি শত্রুতা সাম্রাজ্যের ঐক্যকে দুর্বল করে ফেলে। বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর সহাবস্থান, যা ছিল মোগল সাম্রাজ্যের মূল ভিত্তি, সম্রাটের ধর্মীয় অসহিষ্ণুতা এই ভিত্তিতে আঘাত হানে। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। আওরঙ্গজেব তার দীর্ঘ রাজত্বের প্রায় ২৬ বছর ১৬৮১ থেকে ১৭০৭ সাল পর্যন্ত দাক্ষিণাত্যে ছিলেন। মারাঠা শক্তির দমন, বিজাপুর এবং গোলকুন্ডার মতন শিয়া রাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ, এর নেতিবাচক প্রভাব ছিল সুদূর প্রসারী। অর্থনৈতিক বিপর্যয়ে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের ফলে মোগল রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। লাগাতার যুদ্ধ এবং প্রশাসন পরিচালনার খরচ মেটাতে কৃষকদের উপর বহুগুণ করের বোঝা চাপানো হয়, ফলে গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যুদ্ধপ্রিয় সম্রাটের প্রশাসনিক অবহেলা। রাজধানীতে সম্রাটের দীর্ঘ অনুপস্থিতির কারণে যে যে সমস্যাগুলি হওয়ার কথা তা সবই হতে থাকে। যেমন, উত্তর ভারতে প্রশাসনের হ্রাস আলগা হয়ে পড়ে, প্রশাসনে সংশ্লিষ্ট অভিজাতদের দুর্নীতিপরায়ণতা, জায়গিরদারদের বিদ্রোহ এবং স্থানীয় শাসকদের ক্ষমতা বৃদ্ধি পায়। মারাঠা শক্তির উত্থান। বহুগুণ বেশি শক্তি নিয়েও আওরঙ্গজেব মারাঠাদের দমন করতে পারেননি। মারাঠাদের গেরিলা যুদ্ধের বিরুদ্ধে মোগল বাহিনী হতোদ্যম এবং হতাশ হয়ে পড়ে। আওরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠারা শক্তি বৃদ্ধি করে মোগল সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়। আওরঙ্গজেবের রাজপুত নীতি। সম্রাট আকবরের বিচক্ষণতায় রাজপুতরা মোগল সাম্রাজ্যের বিশ্বস্ত স্তম্ভে পরিণত হয়েছিল, কিন্তু আওরঙ্গজেব মারওয়ার এবং মেওয়ারের মতন রাজপুত রাজ্যগুলির আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেন। আওরঙ্গজেবের এই কৌশলগত ভুলে রাজপুতরা মোগল সাম্রাজ্যের রক্ষক থেকে শত্রুতে পরিণত হয়। সম্রাট আওরঙ্গজেবের সন্দেহপ্রবণ চরিত্র এবং অতিরিক্ত কেন্দ্রীকরণ। নিজের পুত্রই হোক কিংবা সেনাপতি, আওরঙ্গজেব কাউকেই পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারতেন না। তাই সমস্ত ক্ষমতা তিনি নিজের হাতে কেন্দ্রীভূত রাখতেন। এর ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া যেত না এবং দায়িত্বপ্রাপ্ত যোগ্য লোকেদের মধ্যে উদ্যোগ গ্রহণের অভাব দেখা দিত। তার সন্দেহ প্রবণতা অভিজাতবর্গের মধ্যে বিভেদ এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে। সতীশচন্দ্র, ইরফান হাবিব প্রমুখদের মতন আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে মুঘল সাম্রাজ্যের পতনের প্রক্রিয়া আওরঙ্গজেবের সময়ের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তারা বলেন যে আওরঙ্গজেবের নীতিগুলো পতন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল সত্য, কিন্তু তিনিই একমাত্র দায়ী নয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা। জায়গিরদারি সংকট। মোগল প্রশাসনিক ব্যবস্থায় সামরিক এবং বেসামরিক কর্মকর্তা, যাদের
মনসবদার বলা হতো। তাদের বেতনের পরিবর্তে জায়গির বা ভূমি দেওয়া হতো। কিন্তু সাম্রাজ্যের আয়তন বাড়ার সাথে সাথে মনসবদারদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে জায়গিরের পরিমাণ বাড়েনি। ফলে অভিজাতদের মধ্যে অসন্তোষ এবং সংঘাত বাড়তে থাকে, যা সাম্রাজ্যের কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই সমস্যা আওরঙ্গজেবের আমলের আগে থেকেই শুরু হয়েছিল। সম্রাট শাহজাহানের বিলাসিতা। আওরঙ্গজেবের পিতা শাহজাহানের আমলে তাজমহল, ময়ূর সিংহাসন এবং অন্যান্য স্থাপত্য নির্মাণে বিপুল অর্থ ব্যয় হয়েছিল, যা রাজকোষের উপর চাপ সৃষ্টি করেছিল। সাম্রাজ্যের বিশাল আকার। মোগল সাম্রাজ্য তার আয়তনে এতটাই বিশাল হয়ে গিয়েছিল যে সেই সময়কার যোগাযোগ ব্যবস্থায় দিল্লি থেকে সমগ্র সাম্রাজ্যকে কার্যকরভাবে শাসন করা প্রায় অসম্ভব ছিল। শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি নয়, রাজনৈতিক বাস্তবতা। আধুনিক ঐতিহাসিকেরা বলেন যে আওরঙ্গজেবের অনেক পদক্ষেপের পেছনে ধর্মীয় কারণের চেয়েও রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ বেশি দায়ী ছিল। মন্দির ধ্বংসের অনেক ঘটনা বিদ্রোহী জমিদার বা স্থানীয় শাসকদের দমন করার উদ্দেশ্যে করা হয়েছিল, কারণ মন্দিরগুলো প্রায়শই ধন সম্পদ এবং রাজনৈতিক শক্তির কেন্দ্র ছিল। তার প্রশাসনে জয়সিংহের মতন অনেক গুরুত্বপূর্ণ হিন্দু মনসবদারও ছিলেন, সুতরাং তার নীতিকে পুরোপুরি হিন্দু বিরোধী বলা ঠিক না। আঞ্চলিক শক্তির উত্থান। মারাঠা, শিখ এবং জাটদের উত্থান কেবল আওরঙ্গজেবের নীতির প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল একটি ঐতিহাসিক প্রক্রিয়া। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল একটি স্বতন্ত্র জাতীয়তাবাদী আন্দোলন, যা মোগলদের দুর্বলতার সুযোগে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মোগল সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট আওরঙ্গজেবকে এককভাবে দায়ী করা ঐতিহাসিক সরলীকরণ হবে। সাম্রাজ্যের পতনের বীজ তার পূর্ববর্তী শাসকদের আমলেই রোপিত হয়েছিল, বিশেষ করে জায়গিরদারি সংকট এবং কাঠামোগত দুর্বলতা। তবে একথাও অনস্বীকার্য যে আওরঙ্গজেবের গৃহীত নীতিগুলো পতনের গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তার ধর্মান্ধ নীতি, রাজপুতদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা এবং বিনাশকারী দাক্ষিণাত্য যুদ্ধ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার মতন কাজ করেছিল। তিনি সাম্রাজ্যের সহনশীলতার ভিত্তি নষ্ট করে এমন সব শত্রু তৈরি করেছিলেন যা তার দুর্বল উত্তরাধিকারীরা সামলাতে পারেননি। সুতরাং চূড়ান্তভাবে বলা যায় আওরঙ্গজেব মোগল সাম্রাজ্যের পতনের প্রধান অনুঘটক ছিলেন মাত্র, কিন্তু একমাত্র কারণ ছিলেন না। পতন ছিল একটি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণগুলো সম্মিলিতভাবে কাজ করেছিল। ঔরঙ্গজেব যা করেছিলেন এই চলমান সংকটে ভুল সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে চূড়ান্ত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিলেন।